ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে সেগুলো আমি বলছি। আজকে পার্ট 1। দেখো, মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনে প্রথম বড় পরীক্ষা। এই বড় পরীক্ষায় সফল হতে গেলে কিছু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে। সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মনে রাখতেই হবে গণিত পরীক্ষার ক্ষেত্রে সেটা আমি আলোচনা করছি। দেখো, বহু বিকল্পধর্মী যে প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সত্য মিথ্যা থাকবে, এগুলোর ক্ষেত্রে তোমরা একাধিক উত্তর লিখবে না। প্রথম যে উত্তরটা লিখবে সেটাই কিন্তু ওরা গ্রহণ করবে। তাহলে একাধিক উত্তর লেখার দরকার নেই। যদি কোনো পদ্ধতি উল্লেখ করে না দেয় তাহলে যে কোনো যুক্তিমূলক পদ্ধতিতে তুমি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারো। তাহলে উল্লেখ করা না থাকলে যে কোনো যুক্তিমূলক তুমি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে। সমাধানের ক্ষেত্রে অথবা বা অর এটা লিখতে কিন্তু ভুলো না। পাটিগণিত এবং পরিমিতিতে অতি অবশ্যই একক লিখবে, মাথায় রাখতে হবে এগুলো। সমস্যা সমাধানের ক্ষেত্রে যেন গণনাটা বা রাফ ওয়ার্কটা সেটা কিন্তু দেখাতে হবে। উপপাদ্যের ক্ষেত্রে চেষ্টা করবে খাতার বাঁ দিক থেকে ছবি এঁকে তারপর উপপাদ্যটা লিখতে, এবং তার কন্টিনিউয়েশন যদি পাশের পেজে যায় তাহলেও ছবিটা আঁকার চেষ্টা করবে। ছবি আঁকার ক্ষেত্রে যে নামকরণগুলো করলে সেই নামকরণগুলো যেন লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এটা একটু মনে রাখতে হবে। সম্পাদ্যের ক্ষেত্রেও অঙ্কন চিহ্ন দিতে হবে এবং চিত্রটা যেন পরিষ্কার হয়, বারবার একই জিনিসের উপর ঘষবে না। বীজগণিতে ভেদ আর অনুপাতের ক্ষেত্রে যে ধ্রুবকটার কথা বলছি, সেই ধ্রুবকটা সেটা ভেদ ধ্রুবক হোক, সমানুপাতিক ধ্রুবক হোক, সেটা যে অশূন্য ধ্রুবক সেটা কিন্তু মেনশন করবে, উল্লেখ করতে হবে। ত্রিকোণমিতিতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থেকে তোমরা জানো, সেটার ক্ষেত্রে তোমাকে কিন্তু ছবি অঙ্কন করতে হবে, অতি অবশ্যই ছবি অঙ্কন করতে হবে। যে নামকরণগুলো করলে সেটার সঙ্গে লেখাটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় এবং সলিউশনটাও যেন ঠিকঠাক হয়। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে ধরো গড় নির্ণয় করতে দিতে পারে, মধ্যমা নির্ণয় করতে দিতে পারে, তোমাকে মোড নির্ণয় করতে দিতে পারে। তাহলে এটার ক্ষেত্রে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবে। সেই ফর্মুলার ক্ষেত্রে যা ফর্মুলা বইয়ে আছে সেটাই লিখবে। যদি তুমি ফর্মুলাটার কিছু প্রতীক চেঞ্জ করো তাহলে সেইটা কি নির্দেশ করছে সেটা তোমাকে কিন্তু বলে দিতে হবে। আর যেহেতু কোনো প্রশ্নের ক্ষেত্রে আমরা যখন সলিউশন করছি তখন পার্ট মার্কিং থাকে, তাহলে কোনো জিনিস যদি তুমি ভুলে যাও বা ধরো তুমি অঙ্কটা কমপ্লিট করতে পারলে না, কেটে দেবে না। কারণ পার্ট মার্কিং থাকার জন্য যতটা তুমি ঠিক করেছো তার জন্য তুমি নাম্বার পাবে। এই কয়েকটা খুঁটিনাটি জিনিস যদি মনে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের ফল ভালো হবে। একটা জিনিস বলি, প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করবে তত কনফিডেন্স থাকবে, আর কনফিডেন্স থাকলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। আমি নেক্সট ভিডিওতে একেবারে চ্যাপ্টার ওয়াইজ, পাটিগণিতের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।